শুভেচ্ছা সবাইকে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো আজকে আমরা একটি নতুন টেকনিক শিখব, কিভাবে আপনারা ইমেজ জেনারেট করবেন, ইমেজগুলা কিভাবে প্রসেসিং করবেন এবং প্রিন্ট অন ডিমান্ড সাইটে আপনি কিভাবে ছবি, ইমেজ, টি শার্ট ডিজাইনগুলো সেল করবেন এবং আপলোড দিয়ে রাখবেন, তার একটা কমিশন পাবেন। সেই প্রসিডিউর আমি স্টেপ বাই স্টেপ শেখাবো। ভিডিওতে কোনো অংশ মিস করবেন না, স্টেপ বাই স্টেপ দেখবেন। তো বন্ধুরা চলো আজকে আমরা কিভাবে প্রথমে দেখব প্রন কিভাবে আপনারা কালেকশন করবেন। আপনারা শুধু চ্যাটজিপিটি এখানে এসে লিখবেন গিভ মি এসইও ফ্রেন্ডলি 50 প্রন ফর টি শার্ট, এভাবে লিখে আপনি সুন্দর সুন্দর প্রম পাবেন। তারপর এখান থেকে প্রমগুলো নিয়ে এরকম করে এই যে প্রন, আমি এখান থেকে নিচ্ছি প্রন, এখান থেকে প্রনগুলো নিয়ে তারপর আপনি চলে যাবেন আরেকটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইট, তার নাম হচ্ছে আইডিওগ্রাম। ও আইডিওগ্রামে এসে এখানে এভাবে ক্লিক করে দিবেন, এভাবে ফেস্ট করে দিবেন। ফেস্ট করে দিয়ে তারপর আপনি ইমেজ জেনারেট করবেন। এই যে জেনারেট ক্লিক করবেন, এরকম করে জেনারেট ক্লিক করবেন। যেহেতু আমার প্রি প্ল্যান নেই এখন আর, এ কারণে হয়তো আমাকে এরকম করে দেখাচ্ছে। ওকে, তো আমরা ধরেন এটা আমরা জেনারেট করে রেখেছি। যেই ইমেজটা আমরা জেনারেট করে রেখেছি এই ইমেজটা এখন আমরা প্রসেসিং করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে, এআই দিয়ে। তো আমরা যাচ্ছি আমাদের এআইতে। এই যে আমি এখানে আসতেছি, এই যে এখানে আমি রাখবো এটা, দেখেন এখানে। তারপর এখান থেকে আমরা কি করব, ইমেজটা প্রসেসিং করব। ওকে, তো দেখেন আমরা ইমেজটা এখানে রাখলাম, এখনো ইমেজটা আসেনি এখানে। তো আচ্ছা আমরা আরেকবার নেই, আমাদের ইমেজটা অসুবিধা না, একবার না হলে আমরা শতবার চেষ্টা করতে পারবো, কোনো সমস্যা নাই, কারণ এটা আমাদেরই। ওকে, তো দেখেন এই যে আমরা এটা কি করব, এটা একটু বড় করব। কিভাবে বড় করব, শিফট আল্টার ক্লিক করে ইমেজটা ধরে এভাবে বড় করবেন, এই যে ইচ্ছে মতো বড় করবেন। তারপর আমরা এই ইমেজটা এখান থেকে ডিলিট দিয়ে দিব। তারপর এখান থেকে আমরা কি করব, এই যে এমবেড এখানে ক্লিক করব। ওখান থেকে ইমেজ জেনারেট করার পর এমবেড ক্লিক করব। এমবেড ক্লিক করার পরে আমরা এই যে ইমেজ ট্রেস, আমরা ট্রেসিং করব। 16 কালার, অনেকগুলো কালার রয়েছে, এই কারণে আমরা 16 কালার করব। তারপর আমরা এখান থেকে এক্সপান্ড করে দিব। ওকে, তো এক্সপান্ড করার সাথে সাথে যেমন দেখেন কিভাবে কি করতেছি, একটু প্রসেসিং হচ্ছে, পার্ট স্মুথিং অর্থাৎ কাজ করতেছে। ওকে, এখন যদি আমরা এখানে স্টপ ক্লিক করি তাহলে স্টপ হয়ে যাবে। আমাদের কাজটা আগে হয়ে যাক, কাজটা যদি কমপ্লিট হয় তখন আমরা খুব শর্টকাটে আমাদের ইমেজটা প্রসেসিং করতে পারবো। যেমন দেখেন এখানে সুন্দর একটা লেখা রয়েছে, টি শার্টের টাইপোগ্রাফি, টি শার্টের সুন্দর একটা টাইপোগ্রাফি, এবং মানুষ একটা রয়েছে, ওয়ার্ল্ড একটা রয়েছে, পৃথিবীটা ঝাড়ু দিচ্ছে, এই ধরনের দেখাচ্ছে। ওকে, তো কথা বলতে বলতে এখানে কাজটা হয়ে যাক। আমরা এখান থেকে একটু করে প্রম্পটটা দেখি, কোন প্রম্পটটা আমরা দিয়েছিলাম। এই যে সম্ভবত কিপ দ্য আর্ট, এই যে এইটাই দিয়েছিলাম। ইটস নট, এইটাই কিপ দ্য আর্ট ক্লিন, ইট ইজ নট। ওকে, এখান থেকে আমরা কি করব, এখন এই যে ইমেজটা আমরা প্রসেসিং করে তারপর আমরা এখান থেকে এই ইমেজটা এইভাবে কি করব, ওই যে দেখেন হরিজন্টাল অ্যালাইন, তারপরে ভার্টিক্যাল অ্যালাইন করে মিডল বরাবর আনবো। এরপরে আমরা এইটা ফাইলে সেভ করব, সেভ এস করে তারপর আমরা একটা নতুন ফোল্ডার নিব। যেমন আমরা 25 আমরা 24 নামের একটা ফোল্ডার নিই। ওকে, যেমন দেখেন আমরা এখানে নিচ্ছি, দেখেন 24 ডিসেম্বর, জাস্ট আমরা এই ফোল্ডারের নামটাই দিচ্ছি 24 ডিসেম্বর। তো এখান থেকে আমরা কিপ দ্য আর্ট ক্লিন। ওকে, এটাই হচ্ছে আমাদের এই ইয়েটা, অর্থাৎ
আমরা দেখি এখান থেকে 24 ডিসেম্বর এখানে ক্লিক করে আমরা এখান থেকে এটা পেস্ট করে দিচ্ছি। তো আমরা এখান থেকে কোনো প্রকার এটা রাখবো না। তারপর আমরা এখান থেকে কপি করে নিব, কপি করে নিয়ে এখানে নিব, এখানে দিয়ে প্রথমে যেহেতু আমরা প্রিন্ট অন ডিমান্ড সাইডে আমরা যেহেতু আপলোড করব সেই অনুযায়ী আমাদেরকে ইমেজটা জেনারেট করতে হবে। প্রথমে আমরা ইপিএস জেনারেট করব, এটা প্রথমে ইপিএস এ সেভ করবে আমাদের। ওকে, তো আমরা দেখি ইপিএস এ সেভ করার জন্য আমাদেরকে ইপিএস 10 দিতে হবে। এখান থেকে ইপিএস 10 আমরা সেভ করলাম। এরপরে এই ইমেজটি আমরা একইভাবে আরেকটি পিএনজি ফাইল সেভ করতে হবে, কারণ আমাদের পিএনজি আর ইপিএস ফাইল আমাদের জেপিজি ফাইল করে সাপোর্ট করে, কিন্তু তারপরে আমরা পিএনজি ফাইলই দেব। আমরা এখান থেকে সেভ ফর ওয়েব যাব। সেভ ফর ওয়েব থেকে যেমন দেখেন এখানে একটা নোটিশ আসবে, এখানে ইয়েস ক্লিক করবেন। তারপর এই যে এখানে পিএনজি লেখা আছে, আমরা পিএনজিই আপলোড করব। একটু প্রসেসিং হোক, তাড়াহুড়ো করার দরকার নেই। তো আমরা আপলোড সাইট কিন্তু কত নিয়েছি আপনারা জানেন নিশ্চয়ই, 4000 × 4000। তারপর আমরা এখান থেকে সেভ করব। সেভ করে আমাদের ফোল্ডার দেখিয়ে দিতে হবে। তা ফোল্ডারটি কিন্তু আমরা দেখিয়ে দিব কোনটা, ওই যে এই সর্বশেষ যেই ফোল্ডারটা আমরা ওপেন করেছি সেই ফোল্ডারটা দেখিয়ে দিব। তো আমরা যাচ্ছি এখানে, ওখানে গিয়ে এই দেখেন মাইক্রোস্টক ডিজাইন থেকে ডিসেম্বর, আমরা ডিসেম্বরে চলে যাচ্ছি। এই যে ডিসেম্বর থেকে আমরা 24 ডিসেম্বরে যে এখানে এসে এখানে ক্লিক করে এই যে পিএনজি এখান থেকে আমরা সেভ করব। তো এখানে সেভ করার পরে আমরা এখান থেকে সেভ দিব। তারপর এখান থেকে সেভ হয়ে গেল। ডন। সো এগেইন এটা দিই। তারপর এখন আমরা কি করব, মার্কেট প্লেসে এটা আপলোড দিব। কিভাবে আপলোড দিব তার সম্পূর্ণ প্রসিডিউর আপনারা স্টেপ বাই স্টেপ দেখেন, আমি কিন্তু দেখাচ্ছি। তারপর আমরা যাব কোথায়, আমাদের এই থি পাবলিক, এখানে যাব। আমাদের একটা সাইট রয়েছে হচ্ছে থি পাবলিক মাইক্রোস্টক সাইট নয়, এটা হচ্ছে একটি প্রিন্ট অন ডিমান্ড সাইট। ওকে, তো আমরা প্রিন্ট অন ডিমান্ড সাইটে যাচ্ছি। এই যে আমরা কিন্তু অটোমেটিক এটা ওপেন করার ছিল। তো আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, কারণ লোড বেশি হলে কিন্তু আমাদের এটা একটু করে। ওকে, তো আমরা কি করব, আপলোড আর্ট, এখান থেকে ক্লিক করব আপলোড আর্ট। এই যে থি পাবলিক, থি স্প্রিং, মার্স বা অ্যামাজন, এগুলো হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড সাইট। তো প্রিন্ট অন ডিমান্ড সাইট এটা আমার নতুন সাইট। তো এখান থেকে যদি সেল হয় আমরা $17 যদি সেল হয় এখান থেকে আমরা একটা কমিশন পাবো। তো আমরা জাস্ট এখানে এই আমাদের যে ডিজাইনটা, আমরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যে ডিজাইনটা তৈরি করেছি সেই ডিজাইনটা আমরা এখানে আপলোড দিব। ওকে, তো এটা গ্রুপ আস্তে করে হোক। তো দেখেন বন্ধুরা, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কাজ করতে হবে। তো আমি কিন্তু দেখিয়েছি আমার পূর্বের ভিডিওগুলোতে, অনেক ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনারা ইমেজ জেনারেট করবেন এবং সেই ইমেজ জেনারেট করা ইমেজগুলো কিভাবে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে এই আপস্কেল করবেন। ওকে, কিভাবে প্রসেসিং করবেন, কিভাবে পিএনজি ইমেজ জেনারেট করবেন, এই সমস্তগুলো কিন্তু আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি। তো ওকে, আমরা এখান থেকে কি করব, এখান থেকে ক্লিক করেও যেতে পারি, এখান থেকে গিয়েও যেতে পারি। তো আমরা এখান থেকে ক্লিক করে যাই। এখান থেকে ক্লিক করে আমরা যে ফাইলটি যেখানে জমা রেখেছি সেইটা আমরা দেখিয়ে দিব। ওকে, তো দেখেন বন্ধুরা, আপনারা কিন্তু সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ভিডিওটি ফলো করে, আমি কিন্তু ভিডিওটি খুব স্লোলি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ভিডিওটি প্রথমে ফলো করবেন, তারপর আস্তে করে আপনারা কাজগুলো করবেন। ওকে, তো দেখেন এখান থেকে আপলোড, আচ্ছা আমরা এখানেও যেতে পারি। যদি এখান থেকে যাই, আমরা এখান থেকে যাব কোথায়, নিউ ফোল্ডার, নিউ ভলিউম থেকে আমরা আমাদের যে ডিজাইনটা আমরা কোথায় রেখেছি, মাইক্রোস্টক ডিজাইন, এখানে যাই।
তো আমরা কিন্তু আস্তে করে যাচ্ছি, আমি আস্তে করে দেখাচ্ছি একটাই কারণ, তা হচ্ছে যারা আপনারা একদম নতুন রয়েছেন, যারা কাজ ঠিক মতো বুঝতে পারতেছেন না বা কিভাবে অনলাইন থেকে আয় করা যায় সেই সিস্টেমটা অনেকেই জানেন না, তো তাদের উদ্দেশ্যে কিন্তু আমি এইটাই মোটামুটি এভাবেই দিচ্ছি। ওকে, এই যে এখান থেকে কিন্তু আমরা কি করব, এই যে পিএনজি, এই পিএনজি ফোল্ডারটা আমরা এখান থেকে দিতে পারি। এই যে পিএনজি, এই পিএনজি ফাইলটা আমরা দিব। ওকে, তো আমাদের এখানে কিন্তু একটু ডিস্টার্ব দিচ্ছে, দেখি এই যে এখানে কিন্তু আমরা পিএনজি ফাইলটা নিয়ে নিব, এই যে। ওকে, তো আমরা এখান থেকে ক্লিক করব, এখান থেকে ক্লিক করে পিএনজি ফাইলটা এখানে দিয়ে দিব। আমাদের কিন্তু ওপেন হচ্ছে, এই যে এখানে কিন্তু আমরা পিএনজি ফাইলটা দিব। আচ্ছা, এখানে ওপেন হয়ে গেছে তাই না? তো ওপেন যদি হয়ে যায় তাতে সমস্যা নেই, আমরা আমাদের ফোল্ডারে চলে যাচ্ছি। ওকে, আমাদের ফোল্ডার যেখানে রয়েছে সেখানে চলে যাব। তা আমি কিন্তু সম্পূর্ণ প্রসিডিউর আপনাদেরকে দুইভাবেই দেখিয়েছি, কোনভাবে করতে হবে আমি সম্পূর্ণ দেখিয়েছি। যেমন দেখেন, এখানে আপলোড করার সাথে সাথে কিন্তু আমরা এখানে কিন্তু একটা চিহ্ন দেখতে পাবো, অর্থাৎ ঘূর্ণায়মান একটা মার্ক দেখতে পাবো। ওকে, দেখেন আপলোড হচ্ছে, আপলোড যদি না হয় তাহলে আমাদের এই পদ্ধতিতে আপলোড করতে হবে, যদি সেভাবে না হয় এভাবে আপলোড করতে হবে। ওকে, আচ্ছা, তারপর আমরা দেখি এই যে আপলোড হচ্ছে পিএনজি, আপলোডটা অটোমেটিক কিছু অংশ হয়েছে, এর পরবর্তী আমাদের পরিপূর্ণ অংশটা হবে। তো যদি পরিপূর্ণ আপলোড হয়ে যায়, নেট একটু স্লো, এই কারণে আমাদের আপলোড নিতে একটু দেরি হচ্ছে। যদি পরিপূর্ণ আপলোড হয়ে যায় তখন আমরা টাইটেল, হ্যাশট্যাগ, তারপরে ডেসক্রিপশন, তারপরে বিভিন্ন ডিজাইনে কিভাবে আমরা আমাদের ইমেজটা শো করবে সেগুলো আমি দেখাবো। যেমন দেখেন, এই যে এটা এভাবে দেখাচ্ছে আমাদের। ওকে, তো এখন আমরা এখানে টাইটেলটা দিয়ে দিব, টাইটেলটা দিয়ে দিব। আমাদের টাইটেলটা কপি করা রয়েছে, তারপর এখানে আমরা পেস্ট করে দিয়ে দিব। দেখেন, টাইটেল অবশ্যই দিতে হবে, কারণ টাইটেল যদি না দেন তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা অর্থাৎ সাবমিট হবে না। ওকে, এই যে দেখেন, তারপর আমি এখান থেকে দিয়ে দিই। তারপর এখানে দিয়ে দিব হচ্ছে টাইপোগ্রাফি ডিজাইন, এই যে এখান থেকে টাইপোগ্রাফি ডিজাইন। তারপর আমরা এখানে দিব টি-শার্ট, টি-শার্ট ডিজাইন। তারপরে টি-শার্ট টাইপোগ্রাফি, টি-শার্ট, তারপরে হচ্ছে কোট, তারপরে হচ্ছে টেক্সট, অর্থাৎ যেটা সাজেস্ট করতেছে আমরা সেটা দিব, আমাদের র্যান্ডমলি দেব। আর আমরা এখান থেকে টি-শার্ট দিয়ে দিই, টি-শার্ট, টি-শার্ট। আর দরকার নেই, আমরা এখান থেকে আমরা এখন নো দিয়ে দিব, নো, এই যে এই নোটা দিব। আচ্ছা, ম্যান, ওমেন, এই নোটাই আমরা ক্লিক করে দিচ্ছি। নোটা ক্লিক করে দিয়ে এখন আমরা এই যে যেটা রয়েছে এইটাই থাক, আমরা একটু নিচে নামাতে পারি, এভাবে নিচে নামিয়ে দিলাম। এরপরে দেখি আমরা এটা দেখি সুন্দর, তারপরে এটা দেখি সুন্দর, এটাও। আচ্ছা, এইটা একটু আমরা ডিফল্ট না রেখে এরকম কালারটা এরকম না করে এরকম কালার দিই। তারপরে এই কালারটা আমরা হোয়াইট দিই। ওকে, তারপরে কিডস এটা থাক, তারপরে এখান থেকে আমরা এটা দিই। আচ্ছা, আমরা এটা নিচে একটু নামাই দিচ্ছি। তারপরে এখান থেকে দেখেন নেভি ব্লু, আচ্ছা নেভি না দিয়ে ডিপ এটা দিই। ওকে, আমি সব কিছু দিয়ে দিলাম। এখন আমরা সব কিছু দিয়ে এভাবেই কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। এখন আমরা কি করব, আই হ্যাভ রিড টার্মস অ্যান্ড কন্ডিশন, আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন পরে দেখলাম।
এরপরে আমরা আচ্ছা এখান থেকে আচ্ছা এটা থাক। এরপরে আমরা এখান থেকে পাবলিশ দিয়ে দিব। তো পাবলিশ দেওয়ার সাথে সাথে আমাদের প্রোডাক্টটি অর্থাৎ আমরা যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনটি আপলোড হয়ে গেল আমাদের থি পাবলিক এই সাইডে। তো এই থি পাবলিক সাইট আমাদের কোনো দাম নির্ধারণ করতে হবে না। তারা যদি এই কোম্পানিতে যদি তারা যদি সেল করতে পারে, যদি $17 দিয়ে সেল করতে পারে, আমাদেরকে এখান থেকে একটা কমিশন দেবে। তো ভিডিওটি কেমন লেগেছে জানি না, যদি ভালো লেগে থাকে, উপকারে আসে, হেল্পফুল মনে হয়, তবে আমাদের চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাদের ফেসবুক পেজ রয়েছে চাকমা আইটি, আর ফেসবুক গ্রুপ রয়েছে চাকমা আইটি নামে। তো আপনারা যদি চান সমেত চাকমা এই ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।